বিশাল নেতৃত্ব, বিশাল ব্যক্তিত্ব স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, অর্থাৎ আজকে তার মৃত্যুদিন। মৃত্যুদিন যখন হয় আমরা ভয় প্রয়াণ দিবস বলি, নইলে মৃত্যু দিবস বলি। তা আমি কিন্তু এই দুটোর একটাও বললাম না, আমি বললাম বলিদান দিবস। কেন বলিদান দিবস বললাম? যে কোনো ভাবে যদি কারো মৃত্যু হয় সেটা প্রয়াণ দিবস কিংবা মৃত্যু দিবস রূপে পরিগণিত হয়। কিন্তু যখন কেউ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, সেই সময়টাকে বলা হয় বলিদান। রাষ্ট্রের প্রতি বলিদান, সমাজের প্রতি বলিদান, জনকল্যাণে বলিদান। এই দেশ স্বাধীন হওয়ার পর যেমন পশ্চিম বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ এক একটি আলাদা অঙ্গরাজ্য তৈরি হলো, ঠিক তেমনি ভাবে কাশ্মীর একটি আলাদা অঙ্গরাজ্য ভারতের, ভারত মাতার অন্তর্ভুক্ত রাজ্য। সেই কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী হলেন তার নাম শেখ আব্দুল্লাহ। কে শেখ আব্দুল্লাহ? আপনাদের একটু চিনিয়ে দিই। বর্তমান কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তার বাবা ফারুক আব্দুল্লাহ ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ফারুক আব্দুল্লাহর বাবা অর্থাৎ ওমর আব্দুল্লাহর দাদু, সেই হচ্ছে শেখ আব্দুল্লাহ, কাশ্মীরের মুখ্যমন্ত্রী। শোনা যায় জওহরলাল নেহরুর ভাতৃ সম্পর্ক শেখ আব্দুল্লাহ। কেউ কেউ বলে মতিলাল নেহরুর দুই সন্তান শেখ আব্দুল্লাহ, জওহরলাল আব্দুল্লাহ। সেই কারণের জন্য আমরা কি দেখলাম, কাশ্মীরকে জওহরলাল নেহরু একটি আলাদা স্ট্যাটাস দিলেন। সংবিধানের 370 ধারা আর 35-এর এ ধারাকে যুক্ত করে কাশ্মীরকে একটি স্বতন্ত্র রাজ্যের মর্যাদা দিলে, ঘুরে ফিরে স্বতন্ত্র রাষ্ট্র। ভারত মাতার ত্রিবর্ণ রঞ্জিত চক্র শোভিত পতাকা কাশ্মীরে ওড়ার অনুমতি নেই। ভারত মাতার পতাকা কাশ্মীরের পতাকা নয়। একটি অঙ্গরাজ্য হওয়ার পর কাশ্মীরের পতাকা আলাদা। কাশ্মীরের রেডিও স্টেশন আকাশবাণী নয়, কাশ্মীরের রেডিও স্টেশন ভয়েস অফ কাশ্মীর। কাশ্মীরে সেখানে যে শেখ আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী, তাকে মুখ্যমন্ত্রী বলা হতো না, উজিরে আজম বলা হতো। অর্থাৎ ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী, একটা জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর শেখ আব্দুল্লাহ কাশ্মীরের প্রধানমন্ত্রী। ভারত সরকারের কোন আদেশ কাশ্মীরে লাগু হতো না। এমনকি নির্বাচন কমিশন, কাশ্মীরের ছোট গভর্নর, এমনকি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত কাশ্মীরে কাজ করত না। কাশ্মীর ফর কাশ্মীরিজ অনলি, কাশ্মীর কাশ্মীরিদের জন্য। অথচ কাশ্মীরিরা সারা দেশ জুড়ে ব্যবসা করতে পারবে, সারা দেশের থেকে ধন রোজগার করে তাদের রাজ্যে ফিরে যেতে পারবে। কিন্তু আপনি কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারবেন না, বাড়ি করতে পারবেন না, কাশ্মীরে পাকাপাকি থাকার ব্যবস্থা নেই। এরপরে কি করা হলো? কাশ্মীর নিজের দেশ, যে কারণে কাশ্মীরে ভিসা পারমিট, ভিসা এবং পাসপোর্ট লাগানো যায় না, লজ্জা লাগে জওহরলালের। সেই কারণে
কদিন আগে আপনি দেখলেন কাশ্মীরের বুকে হত্যাকাণ্ড হলো। যে টুরিস্ট দল গিয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারাও যারা এখানে আছেন অনেকে কাশ্মীর ঘুরে এসছেন, কোনো পারমিট লাগেনি। কেন লাগেনি? এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। প্রসাদ মুখার্জি বিনা পারমিটে কাশ্মীর প্রবেশ করলেন। কাশ্মীর প্রবেশ করবার পর এই শেখ আব্দুল্লাহর পুলিশ শ্যামাপ্রসাদকে গ্রেফতার করলেন। কাশ্মীরের জেলে শ্যামাপ্রসাদকে বিষ খাইয়ে স্লো পয়জন করে আস্তে আস্তে তাকে হত্যা করা হলো জেলের মধ্যে। কাশ্মীরের শ্যামাপ্রসাদকে হত্যা করার পর তার মৃতদেহ এসেছিল কলকাতায়। আজকে আমি সকালবেলা কেওড়াতলা শ্মশান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার যে মরস্থল সেখানে শ্রদ্ধা জানিয়ে আজকের এই বলিদান যাত্রা শুরু করতে করতে এখানে আমি এসে পৌঁছেছি। সেই কেওড়াতলা মহাশ্মশানে যখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন শোক যাত্রা যাচ্ছে, এত মানুষ বেরিয়ে এসছে, লাখো লাখো মানুষ, আজ পর্যন্ত এত বড় শোক যাত্রা কখনো পশ্চিম বাংলার কোথাও হয়নি, কলকাতার কোথাও হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির মা যোগমায়া দেবী জওহরলাল নেহরুর কাছে চিঠি লিখলেন, প্রতিবাদ জানিয়ে দাবি জানিয়ে বললেন যে শ্যামাপ্রসাদকে হত্যা করা হয়েছে, আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। জওহরলাল নেহরু কি তদন্ত করবে? জওহরলাল নেহরু এই কেলেঙ্কারির আরেকজন নায়ক ছিলেন, যে কারণে যোগমায়া দেবী হাজার অনুরোধে শ্যামাপ্রসাদ মুখার্জির হত্যার তদন্ত হলো না। ওই সময় কংগ্রেস ভেবেছিল শ্যামাপ্রসাদকে মেরে দিয়েছি, শ্যামাপ্রসাদের আদর্শ শেষ, শ্যামাপ্রসাদের কর্ম শেষ, শ্যামাপ্রসাদের অভিযান শেষ। কিন্তু কংগ্রেস জওহরলাল নেহরু বুঝতে পারেনি শ্যামাপ্রসাদের যারা ফলোয়ার্স, তারা দেশভক্ত, তারা আদর্শ ভক্ত, আদর্শের জন্য কাজ করে। আজ না পারলে কাল করব, কাল না করলে 50 বছর পরে করব, 50 বছর বাদে না পারলে 100 বছর বাদে ওটা করব। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় নীতি। তাই আজ দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জির বংশধর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা এবং রাজ্যসভায় এক বিল এনে ধনী ভোটে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়ে 370 ধারা 35 সম্পূর্ণ সমাপ্ত করে কাশ্মীর আজকে ভারতের অঙ্গরাজ্যের পূর্ণ মর্যাদা লাভ করেছে। শেখ আব্দুল্লাহকে কোথা থেকে উড়ে এসে জোরে বসেছে? এই কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, একজন হিন্দু রাজা। আর হরি সিং ভারতের অন্তর্ভুক্তি ধরে সর্দার বল্লভভাই প্যাটেলের সামনে সেদিন হরি সিং এর মাধ্যমে হিন্দু রাজার মাধ্যমে হিন্দু রাজার রাজত্ব আমরা পেয়েছিলাম। আর কংগ্রেস তাকে কি করলো? জওহরলাল নেহরুর ভাতৃপ্রীতির জন্য তাকে এক মুসলমান রাষ্ট্রে পরিণত করল। যে কাশ্মীর পাকিস্তানের এক হৃৎপিণ্ড হিসাবে এখানে কাজ করতে শুরু করল। আমি সেই কারণে বলতে চাই, শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের ঐক্যের জন্য স্বাধীনতার পর প্রথম যদি কেউ দেশের জন্য বলিদান দিয়ে থাকে, স্বাধীন ভারতের প্রথম শহীদ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, এই যে পশ্চিমবঙ্গে আপনারা বসবাস করছেন, বর্তমানে যে পাঞ্জাব ভারতের মধ্যে আছে, এ একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির দান। দেশভাগের দাবি উঠল 1946 সালে, আর 1946 সালে 16ই আগস্ট
এই কলকাতার বুকে কিভাবে অক্টাল্যান্ড মনুমেন্ট থেকে উস্কানি প্রাপ্ত হয়ে পূর্ব পরিকল্পনা নিয়ে হাজার হাজার মুসলমান অপরিচিতে একের পর হিন্দু এলাকায় আক্রমণ করতে শুরু করলেন। রক্তের স্রোত বয়ে গেল, মা বোন রেহাই পেলেন না। তৎকালীন যে সমস্ত লেখক, তাদের লেখা থেকে পাওয়া যায় অন্তত 20,000, 20,000 মানুষ, 20,000 হিন্দু সেদিন জীবন দিয়ে দিয়েছিল এই অতর্কিত হামলায়। 4 দিন ধরে কলকাতায় হামলা চলেছিল। যারা বয়স্ক তাদের মনে পড়বে, আমরা তো তখন সেইভাবে আমরা দেখতে পারিনি, আমাদের জন্ম তখন হবেনি, কিন্তু যারা বয়স্ক তাদের মনে পড়বে সেই 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর কাহিনী। তৎকালীন সুরাবুদ্দিন নেতৃত্বে চারিদিকে সমস্ত থানায়, 44টা কলকাতার থানায় রাতারাতি হিন্দু অফিসারদের সরিয়ে মুসলমান অফিসারদের বসিয়ে দেওয়া হলো, যাতে দাঙ্গা প্রতিরোধ করা না যায়। কিন্তু এই দাঙ্গা যখন চলতে শুরু করলো, মা বোনের উপর অত্যাচার চলতে শুরু করলো, লাশের পর লাশ করতে শুরু করলো, ওই সময় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রণয় গোপাল মুখার্জি, অর্থাৎ গোপাল পাঠা নামে যার খ্যাত, সেই বউবাজারের গোপাল পাঠা এক সশস্ত্র 500 লোকের বাহিনী তৈরি করলেন। যারা তুলে নিলেন হাতে অস্ত্র, যারা তুলে নিলেন হাতে আগ্নেয়াস্ত্র, আর ওই গোপাল পাঠার নেতৃত্বে একের পর এক মুসলমানদের প্রতিরোধ করা শুরু হলো। যেই প্রতিরোধ শুরু হলো, মুসলমান যখন মরতে শুরু করলো, সঙ্গে সঙ্গে সুরাবর্তী দেখলো আর উপায়